আমি আপনাদেরকে দেখাবো আপনারা যদি এক্সেলে একটি পূর্ণাঙ্গ কোনো টেবিল তৈরি করতে চান এবং সেই টেবিলের মধ্যে ডাটা রাখতে চান, সেটি আপনারা কিভাবে করবেন আমি এখন এই ভিডিওতে সেই বিষয়ে আলোচনা করছি। যেমন এইখানে দেখুন, আমি এখানে একটি ছক নিয়েছি। এই ছকটি যদি আপনি এক্সেলে তৈরি করতে চান তাহলে কিভাবে করবেন আমি এখন প্র্যাকটিক্যালি আপনাদেরকে পুরো কাজটি করে দেখাচ্ছি কিভাবে আপনারা এই কাজটি করবেন। প্রথমে আমাদেরকে এই টেক্সটগুলো এক্সেলে অ্যাড করতে হবে। আমি তাহলে শুরুতে এই টেক্সটগুলো আমার এক্সেলে অ্যাড করি, অর্থাৎ টাইপ করে নেই। যেহেতু এগুলো বাংলা টেক্সট সেই কারণে আমি আমার পুরো শিটটি সিলেক্ট করলাম। তারপরে আমি এটিতে ফন্ট পেজ আমি শুরুতে নিয়ে আমি নেব। শুরুতে নাম যে সিলেক্ট করলাম এবং ফন্ট সাইজটা আপাতত আমি 14 দিচ্ছি, প্রয়োজনে আমি কম বেশি করতে পারবো। তারপরে আমি এখানে টাইপ শুরু করছি। আমি আপাতত এই টেক্সটগুলো এখানে অ্যাড করলাম। এখানে দেখুন, যখন আমি এই বইয়ের নামগুলো লিখেছি এগুলো ভিতরের দিকে ঢুকে গেছে। আমি যদি এই সেল সাইজটি একটু বড় করে দেই, কলাম সাইজটি একটু বড় করে দেই, তাহলে দেখুন নামগুলো এখন ধীরে ধীরে বের হয়ে আসছে। এগুলো আমি বড় করে এটি আমি শো করাতে পারি। অনুরূপভাবে আমি এই লেখকের নাম এটিও শো করছে না, এটি আমি শো করালাম এবং এখানে ক্যাটাগরিটা একটু বড় দরকার, আমি একটু বড় করে দিলাম। আর আপনারা ইচ্ছা করলে ফন্ট সাইজটি একটু ছোটও দিতে পারেন। আমি ফন্ট সাইজটি একটু ছোট দিচ্ছি। পরবর্তীতে প্রয়োজনে আমি বড় করতে পারি। অন্যান্য যে বিষয়গুলো রয়েছে এগুলো আমি পরে অ্যাড করছি। এখানে প্রথমে এই রোতে আমি আমাদের যে হেডিংগুলো সেগুলো এখানে অ্যাড করেছি। আর এখানে আমাদের ইনভেস্টের এখানে দুইটি বিষয় রয়েছে, একটা হচ্ছে লেখক এবং আরেকটা হচ্ছে প্রকাশনী। সেই কারণে এখানে আমি পরের রোতে আমি এই দুটি টেক্সট এই জায়গায় নিয়েছি। এখন আমরা এগুলো মার্জ করে এগুলো সাইজ করব। যেমন প্রথমে এখানে ক্রম থাকবে, ক্রমটা এই জায়গায় থাকবে, বইয়ের নামটা এই জায়গায় থাকবে। এখন এগুলো সব ঠিক থাকবে। এইটি আমরা মার্জ করব, এই ক্রম এটি মার্জ করব। আমি এটি মার্জ করছি। মার্জ এন্ড সেন্টার নিলাম। অনুরূপভাবে এগুলো আমি মার্জ করছি। আর এইখানে এসে ইনভেস্টে আমি এই দিকে দিকে মার্জ করব। এই দুটি মার্জ করতে হবে না এবং লাস্টে মন্তব্যটা আমি এখানে ভার্টিক্যালি মার্জ করব। মার্জ করলাম। আর এইখানে দেখুন গায়ে লেখা মূল্য, এই লেখাটি হারিয়ে গেছে। যেহেতু মূল্যটি খুব বেশি বড় হবে না সেই কারণে আমরা এই কলামটি বেশি বড় করব না, আমরা ছোট করব। তাহলে সেক্ষেত্রে এটা আমি র্যাপ টেক্সট করব, তাহলে সেটি 2 লাইনে চলে আসবে এবং আমার ঘরটি এখানে ছোট থাকবে, অর্থাৎ কলামটি এখানে ছোট থাকবে। অনুরূপভাবে ইচ্ছা করলে এটিও আমরা র্যাপ টেক্সট করতে পারি এবং একটু ছোট করে দিতে পারি কলামটি। মুদ্রণ সংখ্যা এটিও খুব ছোট হবে, খুব বেশি বড় হবে না। সর্বোচ্চ এখানে 500, 1000, 2000, 5000, 10,000 পর্যন্ত হতে পারে। সেই কারণে আমরা এই ঘরটি ছোট করে দিতে পারি। তাহলে এগুলো আমরা এইভাবে র্যাপ টেক্সট করে দিতে পারি। ইচ্ছা করলে আমরা সকল টেক্সট সিলেক্ট করে এখানে র্যাপ টেক্সট করতে পারি। তারপরে আমরা এগুলো সেন্টারে দিতে পারি, হরিজন্টাল এবং ভার্টিক্যালি উভয় দিকে সেন্টারে দিলাম। তারপরে এইগুলো আমরা বোল্ড করে দিলাম। এখানে আপনারা যদি ক্রম যদি অটো নিতে চান, আমি এখানে 1 লিখলাম। তারপরে এটি যদি আমি ফিল হ্যান্ডেল ড্র্যাগ করে আনলাম এবং এখানে আমি সিরিজ ফিল করে দিলাম। এগুলো আমি এখানে সেন্টারে আনছি, তাহলে সেন্টারে চলে আসলো। এই লাইনটি এখানে জায়গা হচ্ছে না, এটি আমি আরেকটু বড় করে দিলাম। এখন আমরা এই ঘরগুলোতে সংখ্যা বসাবো। আমি সংখ্যাগুলো বসাই নিচ্ছি। আমাদের সংখ্যা বসানোর কাজ শেষ। এখন আমরা সংখ্যাগুলো এডিট করব। এখানে দেখুন মুদ্রার সংখ্যা এবং গায়ে লেখার মূল্য এগুলো ইচ্ছা করলে আমরা মিডিলে দিতে পারি এবং পৃষ্ঠা ফরম্যাট এগুলো মিডিলে দিতে পারি। আমি এগুলো সিলেক্ট করে এগুলো আমি সেন্টারে দিয়ে দিলাম। এবং সর্বমোট খরচ এটি যেহেতু একটি অ্যামাউন্ট, তাহলে সেক্ষেত্রে এটিতে আমরা যদি কোমা দেই এবং পরে যদি 0.00 দেই তাহলে সেটি অ্যামাউন্ট বোঝা যাবে। তাহলে এটার ফরম্যাটটি আমরা একটু চেঞ্জ করব। ফরম্যাট চেঞ্জ না করে সরাসরি আমরা যদি এখানে কোমাতে ক্লিক করি তাহলে দেখুন এখানে কোমাও চলে আসছে এবং 0.00 চলে আসছে এবং এখানে ফরম্যাটটি চেঞ্জ হয়ে অ্যাকাউন্টিং ফরম্যাট হয়ে গেছে। অনুরূপভাবে এগুলোতেও আমরা একই কাজ করতে পারি। আর এখানে একটি বিষয় লক্ষ্য করুন, এখানে কিছু ফাঁকা রয়েছে, যেমন এটি ফাঁকা রয়েছে, এটি ফাঁকা রয়েছে। এই ফাঁকাগুলোতে আমরা যদি ড্যাশ দিতে চাই তাহলে সেক্ষেত্রে এখানে আমরা 0 লিখব। তাহলে দেখুন এখানে অটো ড্যাশ চলে আসছে, কারণটি হচ্ছে এটি আমরা অ্যাকাউন্টিং ফরম্যাট করেছি। এটাতে আমি 0 লিখলাম, তাহলে দেখুন এখানে অটো ড্যাশ চলে আসছে। তারপরে এখানে কিছু স্পেস রয়েছে, ইচ্ছা করলে আপনারা এই স্পেসটিও কমাতে পারেন। তারপরে এখানে মন্তব্যের ঘর রয়েছে, মন্তব্যে আপাতত আমি কিছু লিখে নাই। এখন আমরা যদি এটিতে একটু বর্ডার দিতে চাই তাহলে সেক্ষেত্রে আমি এই পুরোটি সিলেক্ট করলাম। তারপরে এইখান থেকে আমি অল বর্ডারে ক্লিক করলাম, তাহলে দেখুন এটিতে বর্ডার চলে আসছে। এরপরে আমি যদি এই উপরের এই টেক্সটটি আবার ফরম্যাটিং করতে চাই তার আগে আমি এটি
প্রিন্ট প্রিভিউ দিয়ে দেখি এটি আমার কেমন প্রিন্ট আসছে। আমি এটি A4-এ নেব না লিগালে নেব এবং ল্যান্ডস্কেপে নেব সেটি আগে বলে দিতে হবে। এটি যদি আমি লিগালে ল্যান্ডস্কেপে নিতে চাই তাহলে সেটি আমি আগে ঠিক করে দেই। আমি এখান থেকে পেজ সেটআপের বক্স আনলাম, এখানে আমি লিগাল সিলেক্ট করছি এবং এটি আমি ল্যান্ডস্কেপ করব, ল্যান্ডস্কেপ সিলেক্ট করলাম, তারপর ওকেতে ক্লিক করলাম। তারপরে আমি যদি এটি প্রিন্ট প্রিভিউ দেখি তাহলে দেখুন এখানে বেশ কিছু স্পেস রয়েছে। তাহলে আমরা এখানে ফন্ট সাইজটা আরেকটু বড় করে দিতে পারি। আমি অল সিলেক্ট করে এখানে ফন্ট সাইজ 14 করে দিলাম এবং সেই সঙ্গে আমি এই রোগুলো ইচ্ছা করলে টেনে টেনে একটু বড় করে দিতে পারি। চেষ্টা শুরু করি, দেখুন প্রিন্টার লাইন এই জায়গায় শো করছে, তাহলে আমরা এখানে আরও বেশ কিছু বড় করে দিতে পারি। যদি এটি প্রিন্টার লাইনের বাইরে চলে যায় তাহলে সেটি ভিতরে আনতে হবে। যেমন দেখুন মন্তব্যটি এটি প্রিন্টার লাইনের বাইরে চলে গেছে, তাহলে সেক্ষেত্রে এগুলো আমরা আরেকটু ছোট করে দিতে পারি। ছোট করে দিয়ে সেটি আমি প্রিন্টার লাইনের ভিতরে আনলাম। এরপরে আমি এই উপরে টেক্সটগুলো এডিট করছি। আমি এখানে এই পর্যন্ত এই সেলগুলো পুরোটি সিলেক্ট করলাম, তারপরে এটি আমি মার্জিন সেন্টারে নিয়ে আসলাম। অন্যভাবে আমি পরের লাইনটিও করছি এবং এই লাইনটিও করছি। তারপরে এটি ইচ্ছা করলে আপনারা একটু বড় করে দিতে পারেন, আমি একটু বড় করে দিলাম। আর এই জায়গায় যদি একটি স্পেস দিতে চাই তাহলে সেক্ষেত্রে এখানে আমি নতুন একটি রো অ্যাড করতে পারি। তাহলে সেক্ষেত্রে আমি এখানে ইনসার্টে ক্লিক করলাম, তাহলে দেখুন এখানে নতুন একটি রো চলে আসছে। আর এখানে যেহেতু আমি বর্ডার নিয়েছিলাম ইতিপূর্বে সেই কারণে এই বর্ডারটি চলে আসলো। আমি এইখান থেকে এই বর্ডারটি রিমুভ করে দিচ্ছি। শুরুতে আমি এটি নো বর্ডার করে দিলাম, আর এখানে বর্ডারটি যেহেতু হারায় যাচ্ছে আমি এটি সিলেক্ট করে এখানে অল বর্ডারে দিয়ে দিলাম। তাহলে দেখুন এখানে বর্ডার চলে আসছে। এখন আমি যদি এটি প্রিন্ট দেই তাহলে দেখুন এভাবে এটি প্রিন্ট আসবে। এরপরে আপনারা যদি টোটাল করতে চান, যেমন এখানে সর্বমোট খরচটা কত হয়েছে এটি যদি আপনারা টোটাল দেখতে চান তাহলে সেক্ষেত্রে আমি এই কটি সেল সিলেক্ট করলাম এটি সহ, তারপরে এখানে আমি অটো সামে ক্লিক করলাম, তাহলে দেখুন এখানে টোটাল চলে আসছে। অনুরূপভাবে আপনারা যদি এই পাশের এই টোটালগুলো নিতে চান এটি আমি টেনে আনলাম, তাহলে এই পাশে টোটালটা চলে আসবে, এটি আমি বোল্ড করে দিলাম এবং লাইন নিচ্ছি এবং এটি আমি মার্জ করে দিয়ে এই জায়গায় লিখে দিচ্ছি মোট। তাহলে এখানে আমি টোটালটা পেয়ে গেলাম। এরপর আপনারা এর ভিতরে যদি নতুন কোনো ডাটা অ্যাড করতে চান অর্থাৎ নতুন কোনো বই অ্যাড করতে চান তাহলে সেই ক্ষেত্রে এখানে ডান বাটনে ক্লিক করার পরে ইনসার্টে ক্লিক করবেন, তাহলে দেখুন উপরে এখানে নতুন আরেকটি রো চলে আসবে, এখানে আপনারা নতুন তথ্য অ্যাড করতে পারেন। এই ভিডিওতে আপনারা দেখলেন কিভাবে এক্সেলে একটি টেবিল তৈরি করতে হয়, টেবিলটি ফরম্যাটিং করতে হয় এবং টেবিলের অন্যান্য কাজগুলো করতে হয়। আশা করি ভিডিওটি আপনার বাস্তবে